ও মদিনার বুলবুলি তোমার নামের ফুল তুলি, ও মদিনার বুলবুলি তোমার নামের ফুল তুলি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুযিল্লা লাহু ওয়া মান ইযলিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله وداعيا إلى الله بإذنه وسراجا منيرا। أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد بسم الله الرحمن الرحيم كنتم خير أمة أخرجت للناس بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنات إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। আমরা প্রাণ উজাড় করে দিয়ে নামাজের শেষ বৈঠকে যে দরুদটা পড়ি দরুদ ইব্রাহিম আমরা সবাই পড়ে নেই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমরা পড়ে নেই আল্লাহর নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। দেখিতে পারলে তোমার সাদ চেহারা কতই খুশি হইতাম। জীবনের সব দুঃখ কষ্ট সবই ভুলে যেতাম। পরেন আল্লাহর নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। দেখিয়ে আপনার মাহাজেজা খুশি হইলেন খাদিজা। অর্থ সম্পদ ওয়াকফ করিয়া দেয়। দেখিয়ে আপনার মাজিদা খুশি হইলেন খাদিজা। অর্থ সম্পদ ওয়াকফ করিয়া দেয়। পরেন আল্লাহর নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। 63 বছরকার জিন্দেগি নবী করলেন বন্দেগি। সেই বন্দেগি আমরা করলাম না। লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ, সর্বজ্ঞ সেই মহান রব্বুল আলামিনের শানে শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বুল আলামিন আজকে আমাদেরকে জীবিত রাখিয়া সুস্থ মস্তিষ্কে দুনিয়ার পৃথিবীর মহব্বত ছেড়ে দিয়ে যে রব্বুল আলামিন আজকে একটা ইসলামী জালসায় আসার মতো, বোঝার মতো, শোনার মতো তৌফিক এনায়েত করেছে, সেই রব্বুল আলামিনের শানে সর্বজ্ঞ শুকরিয়া জ্ঞাপন করি। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ।
অতঃপর বিশ্বর মানবতার মুক্তির সনদ, মুক্তির দিশারি, কাল কিয়ামতের মাঠে শাফায়াতের কান্ডারি মা আমেরার মুরুদুলাল হযরতে মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা আমরা সবাই সমস্যারে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীর উপর লক্ষ লক্ষ দরুদ এবং সালাম বর্ষিত হোক। যারা বিবাহ করার পর শ্বশুর বাড়ি না চেনে, এই ব্যক্তিকে কি বলবে মানুষ? এই ব্যক্তিকে পাগল বলবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলমানের মধ্যে দীক্ষিত করেছে। আমরা যদি মুসলমানের পরিচয় না দেই তাহলে আমাদেরকে কি বলবি? আমাদেরকে কিন্তু এমন একটা সময় আসবে, কাল কিয়ামতের মাঠে কঠিন মুসিবতের সময় আল্লাহ বলে দেয় রে, কাল কিয়ামতের মাঠে কঠিন মুসিবতের সময় আল্লাহ ওনার প্রিয় হাবিব দ্বারা ঘোষণা করে দিয়েছে, কাল কিয়ামতের মাঠে কঠিন মুসিবতের সময় ৭৩টা কাতার কাল কিয়ামতের মাঠে হয়ে যাইবে। এই ৭৩টা কাতারের মধ্যে আল্লাহ বলে দিয়েছে শুধু একটি কাতার জান্নাতে যাবে আর ৭২ তারা জাহান্নামী হয়ে যাবে। আসুন আমার বাপদারেরা, আসুন আমার যুবক ভাইয়েরা, আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ যেন ওই কাতারের মধ্যে আমাদের সকলকে যেন দীক্ষিত করে দেয়। আমরা সকলেই বলি আল্লাহুম্মা আমিন, আরো জোরে জোরে বলি আমিন। সম্মানিত আমার বাপদাদিরা, আমি একটা পবিত্র ধর্মগ্রন্থ থেকে প্রথম একটা আয়াত পড়েছি। আল্লাহ বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ সুন্দর করে বলতেছে, হে পৃথিবীর মানুষরা, তোমরা ভয় করার মতো তোমরা ভয় করো, ভয় করার মতো তোমরা ভয় করো এবং তোমরা মৃত্যুবরণ করো না যতক্ষণ পর্যন্ত তোমরা পূর্ণাঙ্গ মুসলমান না হও। এই কথা আল্লাহ বলেছে। আমরা তো মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি, আমাদের ১৪ গোষ্ঠী মুসলমান। আমরা বৎসরে ঈদগাহে মাঠে যাই, আমরা কুরবানি দেই। আমরা সন্তান যখন ৭ বছর বয়স হয় আমরা সন্তানকে সুন্নাত করে নেই, আর আমরা মনে করতেছি আমরা মুসলমান হয়ে গেছি। আসুন আমার বাপদানেরা, আল্লাহ রব্বুল আলামিন কইরে তোমাদের মুসলমানের চিহ্নকে, এই মুসলমানের চিহ্ন দিয়ে যদি আমরা পৃথিবীর থেকে যদি বিদায় না নেই, আমরা কাল কিয়ামতের মাঠে কঠিন মুসিবতের সময় কিন্তু আমরা কি করব? থেকে যাব। আসুন আমার বাপদানারা, আসুন আমার সোনা ভাইয়েরা, আমরা যখন থেকে যাব, আমরা যখন জাহান্নামবাসী হয়ে যাব, আল্লাহ বলতেছে রে, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, যারা জাহান্নামবাসী হয়ে যাইবে জাহান্নামের আগুন তো তারা সহ্য করতে পারবে না। আল্লাহ বলেছে রে, আমি জাহান্নামের মধ্যে পৃথিবীর মানুষের জন্য আমার দ্বারা নাফরমানি করবে, আমার রাসূলের দেওয়া বিধান মতো যারা পদযুগল হইবে না, আমি আল্লাহ এমন শাস্তির ব্যবস্থা করে দিয়েছি। এই শাস্তির আগুনের হুঙ্কার যদি পৃথিবীর কোন মানুষ যদি একবার শুনতে পারত, জীবনকার জন্য কান দুটি বধির হয়ে যেত। আল্লাহ বলে রে, আমার দুজকের আগুন যদি পৃথিবীর কোন মানুষ যদি একবার চোখ দিয়ে দর্শন করত, তাহলে জীবনকার জন্য চোখ দুটি অন্ধ হয়ে যেত। আসুন আমার বাপজানেরা, আল্লাহ রব্বুল আলামিন বলেছে, মানুষ যখন মায়ের গর্ভে যখন জন্ম নেয়, মায়ের গর্ভে যখন জন্ম নেয়, মনে করতেছিলাম এই মায়ের গর্ভে থেকে কিয়ামত পর্যন্ত আর কোথাও যাব না, এটাই কিন্তু আমার জন্য জগৎ হয়ে যাবে। আল্লাহ বলেছে, পৃথিবীর মানুষের জন্য আমি আল্লাহ আজ 3টি জগৎ দান করেছি। 1 নম্বর জগৎ হচ্ছে মায়ের পেট। আমার বাবা এবং মা যখন মিলন হয়েছে, এই মিলন হইবার মাধ্যমে আমার মায়ের পেটে যখন আমি জন্ম নিয়েছি, আমার মায়ের পেটে জন্ম নেবার পর আমার মা কি করেছে? আঙ্গুর ফল খেয়েছে, বেদনা ফল খেয়েছে, ভিটামিন খেয়েছে। আমার মা শক্তি সঞ্চয় করার জন্য ওই মায়ের শক্তি থেকে, মায়ের ভিটামিন থেকে আমি সন্তান, আমার মায়ের ভিটামিন থেকে ভিটামিন ভাগ করে নিয়েছি। যখন আমার মায়ের ভিটামিন থেকে যখন আমি ভিটামিন ভাগ করে নিয়েছি, আমার মায়ের পায়ের তখন দুর্বল হয়ে গেছে, পা দুর্বল হয়ে গেছে, হাত দুর্বল হয়ে গেছে, মা আমার অসুস্থ হয়ে গেছে। আজ আল্লাহ রাব্বুল আলামিন কইরে, তোমার মায়ের পেটে তুমি 1 নয় 2 নয় 10 মাস 10 দিন তোমার মায়ের পেটের মধ্যে থেকেছো। তোমার মা যা খেয়েছে, তোমার মায়ের লাড়ির সঙ্গে তোমার লাটটা আল্লাহ সেট করে দিয়েছে। আজ মার ওই খাদ্য থেকে, ভিটামিন থেকে আমি ভাগ করে নিয়ে তিলে তিলে বড় হয়েছি। আমার দুঃখিনী মা, আমি যখন দুনিয়াতে আসবো, দুনিয়াতে আসার উপক্রম হয়ে
হয়েছে। আমার মা ভাত খেতে বসেছে, আমার দুঃখিনী মা ভাত খেতে বসেছে, আমার মায়ের ব্যথা শুরু হয়ে গেছে। আমার দুঃখিনী মা আমাকে পৃথিবীতে আসার জন্য আমার মা ভাতের থালিতে ফেলে দিয়ে আমার মা অন্তর্মহলে চলে গিয়েছে আমাকে দুনিয়াতে আসার জন্য। আল্লাহ বলে রে, তোমার মায়ের এক একটা ব্যথা, এক একটা মৃত্যুর শয্যাই তোমার মায়ের ঘনিয়ে এসেছে। ঠিক না বে ঠিক? আমার মা এই হাজারো ব্যথা নিয়ে কি করেছে, আমি যখন দুনিয়াতে এসেছি, দুনিয়াতে আসার পর আমি একটা চিৎকার দিয়ে কান্না দিয়েছি। আল্লাহ বলেন, হে সন্তান রে, হে আমার বান্দারে, তোমার মায়ের গর্ভে থেকে যখন দুনিয়াতে আসলাম একটা চিৎকার দিয়ে কান্না দিয়ে দিলাম। এই কান্নার মধ্যে আমি আল্লাহ 6টি মৌলিক চাহিদার কান্না দিয়ে পাঠায় দিলাম। কয়টি মৌলিক চাহিদা? 6টি মৌলিক চাহিদার কান্না দিয়ে আল্লাহ পাঠায় দিয়েছে। 1 নম্বর মৌলিক চাহিদা, আমার সর্বপ্রথম খাদ্যর প্রয়োজন হয়ে যায়। মায়ের পেটে থেকেছিলাম এতদিন, কিন্তু আমার খাদ্যের প্রয়োজন হয় নাই, কিন্তু পৃথিবীতে আসার সঙ্গে সঙ্গে আমার খাদ্যর প্রয়োজন হয়ে যায়। তাই হয় না? আমার খাদ্যর প্রয়োজন হয়ে যায়। আমি কি খাদ্য খাবো? আমি শক্ত জাতীয় খাদ্য খেতে পারবো না। আল্লাহ বলে রে, এই শক্ত জাতীয় খাদ্য তুমি খেতে পারবা না। আমি তোমার মায়ের স্তনের বোটার মধ্যে 1 নয় 2 নয়, তোমার মায়ের স্তনের বোটার মধ্যে 32টি ছিদ্র করে আমি আল্লাহ পাঠিয়ে দিয়েছি। তুমি যখন তোমার মায়ের বুক থেকে যখন তুমি দুধ পান করবা, তোমার জন্য ব্যাঘাত হইবে না। এই ব্যাঘাত থেকে অব্যাহতি দেবার জন্য, এই ব্যাঘাত থেকে তোমাকে পরিত্রাণ দেবার জন্য আমি আল্লাহ তোমার মায়ের স্তনের বোটার মধ্যে 32টি ছিদ্র করে আমি আল্লাহ পাঠিয়ে দিলাম। আসুন আমার বাপজানেরা, আজ মাকে আমরা মার দুধ খাইলাম। আমি আজ কিতাবে দেখেছি একটা মায়ের স্তন থেকে আমি সন্তান 1 নয় 2 নয় 17 মণ দুধ আমি আমার মায়ের স্তন থেকে পান করেছি। সেই মাকে আমরা অনেকে চিনি না ভাইজান। আজ রাস্তা দিয়ে যখন সিএনজি যায়, এই সিএনজির পেছনে লেখা রয়েছে বাবা মার দোয়া, কিন্তু জীবনী কোনোদিন বাবা মাকে ভাত দেয় না। লেখা রয়েছে বাবা মার দোয়া। আজ সিএনজির পেছনে লেখা রয়েছে নামাজ বেহেশতের চাবি, জীবনী কোনদিন নামাজ কায়েম করে না, অথচ লিখে রেখেছে নামাজ বেহেশতের চাবি। আমি এই যে মাছ বাড়িতে সভা করতে গিয়েছিলাম, ওই বাড়িতে লিখে রেখেছে, টাইজ দিয়ে লিখে রেখেছে এই বাইতুল আনকাবুত। আমি বললাম, ভাই বাইতুল আনকাবুত মানে কি? বলে এটা মাকড়সার ঘর। তাহলে আসুন বাপজান, এই ঘরটা যদি মাকড়সার ঘর হয়, মাকড়সা যেমন ঘর বানায়, একটু যদি বাতাস প্রবাহিত হয়, মাকড়সার ঘরটা কিন্তু ভেঙে যায়। এরকম ভাইজান আমাদের ঘরটা কতদিন ধরে ভেঙে যাবে। যেমন আমার আব্দুল সাত্তার ভাইয়ের কথা বারবার মনে পড়তেছে। আসুন আমার সোনা ভাইয়েরা, আসুন আমার গ্রামের মহল্লাবাসী, আসুন আমার যুবক ভাইয়েরা, আসুন আমার বাপজানেরা, আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে আমরা মৃত্যুকে বেশি বেশি স্মরণ করব। তাহলেই আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠে আমাদের জন্য, কাল কিয়ামতের মাঠে ডান হাতে আমুলনামা দিয়ে দেবে। সম্মানিত প্যারা হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে যখন আমি চলে আসলাম, আমি চিৎকার দিয়ে কান্না দিয়ে দিলাম। এই কান্নার মধ্যে 6টি মৌলিক চাহিদা। 1 নম্বর মৌলিক চাহিদা, খাদ্যর প্রয়োজন হয়ে যায়, বস্ত্রর প্রয়োজন হয়ে যায়, বাসস্থানের প্রয়োজন হয়ে যায়, চিকিৎসার প্রয়োজন হয়ে যায়, শিক্ষার প্রয়োজন হয়ে যায়, নিরাপত্তার প্রয়োজন হয়ে যায়। এই 6টি মৌলিক চাহিদার প্রয়োজন হয়ে যায়। কয়টি মৌলিক চাহিদা? 6টি মৌলিক চাহিদা। আমি কি করলাম? এই মৌলিক চাহিদাগুলি পূরণ করার জন্য পৃথিবীতে আমি কি করলাম? বিভিন্ন রকমকার কাজ করলাম। আসুন আমার ভাইয়েরা, আল্লাহর জমিনে আমরা 70 বছর 60 বছর আমরা আউ পেলাম। এই আউ পাইবার পর আমার যখন আউ শেষ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন কয় রে, এই আউ শেষ হয়ে যাইবার পর আমি আল্লাহ কি করেছি? অসংখ্য ফেরেশতা আমি আল্লাহ নিয়োগ করে দিয়েছি। তার মধ্যে 4টি ফেরেশতা আমি আল্লাহ বড় করে দিয়েছি। 1 নম্বর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম, 2 নম্বর মিকাইল আলাইহিস সালাম, 3 নম্বর ইসরাফিল আলাইহিস সালাম, 4 নম্বর হযরতে আজরাইল আলাইহিস সালাম। আল্লাহ বলেন, আমি অসংখ্য ফেরেশতা তৈরি করার পর 4টি ফেরেশতা আমি আল্লাহ বড় করে দিলাম। এই 4টি ফেরেশতার কাজ আমি আল্লাহ নিযুক্ত করে দিলাম। সকলে বলেন মারহাবা।
চারটি ফেরেশতার কাজ আল্লাহ নিযুক্ত করে দিয়েছে। এক নম্বর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে যে কথাগুলো নিয়েছে এই কথাগুলো নবী এবং রাসূলদের মাঝে কি করেছে? বিলীন করে দিয়েছে। সকলে বলেন সুবহানাল্লাহ। আমি কিন্তু খুব সংক্ষিপ্ত ভাবে বলছি। দুই নম্বর ফেরেশতা হযরতে মিকাইল আলাইহিস সালাম, এই মিকাইল আলাইহিস সালাম কি করেছে? আল্লাহ ওনাকে এমন একটা দায়িত্ব দিয়েছে, মানুষের জন্য কি করে সে রিজিক বাটোয়ারা করে, রিজিক বন্টন করে দেয়, রিজিক, এবং এই পৃথিবীতে কি করে বৃষ্টি বর্ষণ করে। আল্লাহ বলে রে, হে মিকাইল রে, সব চাইতে বুড়িগঙ্গা নদীর তীরের পানি সব চাইতে দূষিত পানি। এই বুড়িগঙ্গা নদীর তীরের পানি দূষিত পানি, ঢাকার যত বজ্রপাত কি করে নদী নালা দিয়ে চলে যায় এই বুড়িগঙ্গা নদীর তীরের মধ্যে। এই বুড়িগঙ্গা নদীর তীরের পানি সব চাইতে দূষিত পানি। আল্লাহ বলে রে, হে মিকাইল রে, তুমি চলে যাও বুড়িগঙ্গা নদীর তীরে থেকে, তুমি কি করো? পানিগুলো তুমি বাষ্প আকারে উঠায় নাও। আল্লাহ বলে রে, ওই বুড়িগঙ্গা নদীর তীরের আজ দূষিত পানিগুলো ফেরেশতা বাষ্প আকারে উঠায় নিয়া আল্লাহর শূন্য ভাসমান এলাকার দিকে চলে যায়। আল্লাহ বলে রে, ভাসমান এলাকায় যাইবার পর এই পানিগুলো কি করে? আল্লাহ তিনটি আকার পানির ধারণ করে দেয়। তিনটি আকার ধারণ করে। এক নম্বর আকার কি কঠিন পদার্থ, তিনটি পদার্থর আকার ধারণ করে, কঠিন পদার্থ, তরল পদার্থ, বায়ু পদার্থ। আল্লাহ বলে রে, আমার আসমানি যখন বিশুদ্ধ এই দূষিত পানিগুলো যখন উঠে যায়, আজ কি করে? একটা বরফের পিণ্ডর আকার ধারণ করে, এবং সব দূষিত পানিগুলো কি করে? আজ বিশুদ্ধ আকার আমি আল্লাহ ধারণ করে নেই। এই দূষিত পানিগুলো বিশুদ্ধ আকার ধারণ করিয়া আল্লাহ বলেন, হে মিকাইল রে, তুমি চলে যাও পেরিগ্রামের ওপর, তুমি কি করো? পানি বর্ষণ করে দাও। এই বরফ আকারের পানিগুলো, কঠিন পদার্থগুলো তুমি কি করো? এই কঠিন পদার্থগুলো তুমি কি করো? ছোট্ট ছোট্ট ক্ষুদ্র করিয়া আমার জমিনে কি করো? আজ পেরিগ্রামের মধ্যে তুমি কি করো? বর্ষণ করে দাও। যখন পানি বর্ষণ করে দেয়, পানি বর্ষণ করে দিবার পর তখন মোরা জমিনটা তখন কি করে? এই মোরা জমিনটা তখন একটা বীজ গোদানের মতো তখন ক্ষমতা পেয়ে যায়। আল্লাহ বলেন, এই বৃষ্টি তখন পানিতে পড়ে, এই পানির মধ্যে তখন কি করে? পানি পড়ার সঙ্গে সঙ্গে এই জমিনে কি করে? সুন্দর করে সবুজ ঘাস গজায়। এই সবুজ ঘাসগুলো কি করি আমরা? পাছুন দিয়ে দা কুড়াল দিয়ে কি করি? ঘাসগুলো উঠায় নিয়ে আসি। এই ঘাসগুলো উঠায় নিয়ে এসে আমাদের গাভীকে আমরা খাওয়াই। আল্লাহ বলেন, এই ঘাসগুলি তোমার গাভীকে খাওয়াইলা, এই ঘাসগুলি গাভীকে খাওয়ানোর পর তোমার গাভীর স্তনের দুধ যদি 1.5 কেজি হয়, তারপরে 2 কেজি দুধ হয়ে যায়। এই 2 কেজি দুধ দহন করার পর আবার দুধের মধ্যে পানি মিশ্রণ করি আমরা পেরির হাটে বিক্রয় করি। এই তো আমরা মুসলমান ভাইজান। আসুন আমার বাপদাদারা, আল্লাহ সুন্দর করে বের দিয়েছে, আমার জমিনে ঘাস তোমরা উঠে এনে আসলে গাভীকে খাওয়াইলা, দুধ বেশি হয়ে গেল, এই দুধের মধ্যে পানি আবার তোমরা মিশ্রণ করলা। আসুন আমার বাপদাদারা, আমি ওই দিকে যাব না। এই জন্য আল্লাহ বলেছে, ওয়াইলাস সামাই ফাওকাহুম কাইফা বানাইনাহা, আমি আল্লাহ কেমন করে আসমানটা বানাইছি, এই আসমান সম্পর্কে তোমরা একটু গবেষণা করো। আসমানে কি কোনো খুঁটি আছে? কোনো প্রকার খুঁটি নাই। এই ভাসমান আসমানটা এই জমিন থেকে আসমানের দূরত্ব যতটুকু, এতটুকু পুরো করে আল্লাহ আমাদের মাথার উপর আসমানটা নির্মাণ করেছে। এই আসমানটা সম্পর্কে আমরা অবগত হইলাম না, এই আসমান সম্পর্কে আমরা কোনোদিন গবেষণা করলাম না যে আসমানটা দিন যেন আমার মাথার উপর ভেঙে পড়ে। সম্মানিত পেয়ারা হাজিরিন, আমরা দুনিয়াতে আসলাম, 60 বছর আয়ু যখন আমার শেষ হয়ে যায়, এই আয়ু শেষ হয়ে যাবার পর আল্লাহ বলে, রে আজরাইলকে বলে, রে আজরাইল তুমি চলে যাও পেরিগ্রামের মধ্যে, তুমি চলে যাও। আজ পেরিগ্রামের সলিমুদ্দির হায়াত শেষ, তোমার জান কবজ করে নিয়ে এসো। এই জন্য আল্লাহ বলেছে, আমি 4টি ফেরেশতা বড় তৈরি করেছি। একটা ফেরেশতা মানুষের জান কবজ করে, যত মানুষের জীবন রয়েছে এই ফেরেশতা কিন্তু তার জান কবজ করে। আসুন আমার বাপদানেরা, আল্লাহ বলেছে এই ফেরেশতা আসার পূর্বেই তোমরা পূর্ণাঙ্গ মুসলমানের মধ্যে তোমরা দীক্ষিত হয়ে যাও। আমরা কি হতে পারছি? আমরা আজ পর্যন্ত পূর্ণাঙ্গ মুসলমান হতে পারলাম না। মুসলমান হতে গেলে কতগুলো শর্ত লাগবে, এই শর্তগুলো আমাদের আরোপ করতে হবে। সম্মানিত পেয়ারা
হাজিরিন, আমরা এই দুনিয়া থেকে বিদায় নিলাম। বিদায় নেবার পর আমার মাইকিং শুরু হয়ে গেল। আমি যখন মৃত্যুবরণ করলাম আমার মাইকিং শুরু হয়ে গেল। মাইকিং করতেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অমুক গ্রামের সলিমুদ্দিন মৃত্যুবরণ করেছে, তার জানাজা হবে আজ দিনের 4:30টার বেলায় জানাজা হইবে। আমরা দলে দলে ওই মানুষকে কি করলাম, কেউ গেলাম বাঁশ কাটার জন্য বের হয়ে। আল্লাহ বলে রে, যারা বাঁশ কাটার জন্য, কবর খনন করার জন্য যারা বের হয়েছে, ওই কবর খননকারীর ব্যক্তির মনে করতে হবে আমার কবর খননকারী কতদিন যেন আর একজন করে, তাহলেই কিন্তু আমরা পূর্ণাঙ্গ মুসলমান হয়ে যাব। আল্লাহ বলে রে, যারা বাঁশ কাটার জন্য, যারা বাঁশ কাটার জন্য চলে যায়, তাদের গবেষণা করতে হবে আমার যেন কতদিন বাঁশ কাটার খবর হয়ে যায়। আসুন আমার বাপদাদারা, কেউ যাবে গোলাবাড়ির দিকে, পেরিরহাটের দিকে সাদা মার্কিন কাপড় আনার জন্য। আল্লাহ বলেছেন আমরা বগুড়া শহরে চলে গেলাম। আজ দোকানদারকে বললাম, ভাই দোকানদার গো, তুমি আমাকে কি করো, আজ জাপানি টেটন কাপড় তুমি আমাকে দিয়ে দাও। আমার পছন্দ মোতাবেক আমি কি করলাম, আমি জামা তৈরি করলাম, পছন্দ মোতাবেক আমি কাপড় তৈরি করলাম। আল্লাহ বলেছে রে, যখন তোমার জীবন শেষ হয়ে যাবে তখন তোমার পছন্দ মোতাবেক কাপড় তোমার গা থেকে খুলে দেবে। আল্লাহ বলেছে রে, তোমার পছন্দ মোতাবেক কাপড়গুলো তোমার গা থেকে খুলে দিয়ে আর সাদা মার্কিন কাপড় তোমাকে কি করবে, চকলেটের মতো মাথায় এবং পায়ে বেঁধে দিয়ে চকলেটের মতো করবে। আল্লাহ বলেছে রে, আজ চকলেটের মতো করাইয়া তোমাকে শেষ পরিবহনে, মসজিদের মধ্যে একটা শেষ পরিবহন রয়েছে, এই শেষ পরিবহনের দিকে যারা তাকাইবে তারা কিন্তু পূর্ণাঙ্গ মুসলমান ব্যক্তি হিসেবে দাবি করবে। আসুন আমার বাপদাদারা, আজ প্রত্যেকটা মসজিদে কিন্তু শেষ পরিবহন রয়েছে। আসুন আমার বাপদাদারা, এই শেষ পরিবহনে উঠাইয়া নিয়ে কি করবে, আমাকে কালেমা পড়তে পড়তে আমাকে কবরস্থানের দিকে নিয়ে চলে যাইবে। আজ কবরস্থানে যখন নিয়ে যাইবে, কবরের মধ্যে আমার চাচা যেটা কি করবে, আমাকে কি করবে, 3 ব্যক্তি কবরের মধ্যে সমাহিত করবে। আল্লাহ বলেন 3 ব্যক্তির মধ্যে যখন 2জন ব্যক্তি যখন কবরের মধ্যে থেকে যখন উত্তোলন হয়ে আসবে, একজন ব্যক্তি থাকবে, সে মাথায় হাত দিয়ে বলবে বিসমিল্লাহি ওয়া আলা বিল্লাহি ওয়া রাসূলুল্লাহি। আজ আমরা দোয়া করব, ওই মৃত্যু ব্যক্তির মাথায় হাত দিয়ে দোয়া করব, নবীর প্রতি আমরা শাফায়াত করে রেখে আসব, নবীর প্রতি শাফায়াত করে রেখে আসব। জীবনে কোনোদিন আল্লাহ এবং আল্লাহ রাসূলের যে আদর্শ মোতাবেক সে জীবন পরিচালনা করে নাই, অথচ কবরের মধ্যে আমি কি করব, ওকে কি করব, আল্লাহ রাসূলের শাফায়াত মোতাবেক তাকে কবরস্থ করে আসব। এটাই তো আমাদের বিধান। যখন আমরা কবরের মধ্যে যখন দোয়া পড়ার পর কবর থেকে উঠব, সারি সারি বাঁশের খাট বসাইবে, সারি সারি বাঁশের খাট বসায়া আর সুন্দর করে আমি সন্তান আমার বাবাকে কি করব, পা দিয়ে খুঁচে খুঁচে আমার বাবার কবরের উপরে আমি মাটি কি করব, ডাবাইয়া দেব। আসুন আমার বাপদাদারা, আমার বাবার কবরের উপর আমি দাঁড়ায়া পা দিয়ে মাটিগুলো শক্ত করে দেব। আমার কি একটু কবরের কথা আমার স্মরণ পড়ে না? আসুন আমার বাপদাদারা, আজ কি করলাম, কবরের মধ্যে সমাহিত করার পর যখন শেষ ব্যক্তি যখন কবর থেকে উত্তোলন হয়ে আসলো, উঠে আসার পর আমাকে 3 মুষ্টি মাটি প্রত্যেকটা মানুষ মাটি দিবার পর আমরা যখন কবর পার থেকে যখন বাড়িতে চলে আসবো, হাদিসে প্রমাণ আছে 40 পা যখন আমরা চলে আসবো, আমাকে কবর থেকে উত্তোলন করা হইবে, উঠানো হইবে। আজ উঠানোর পর সর্বপ্রথম আমাকে জিজ্ঞাসিত করবে, অনেক কথা জিজ্ঞাসিত করবে, আমি ওই দিকে যাব না ভাইজান। আল্লাহ রাব্বুল আলামিন বলে দেয়, সর্বপ্রথম মন্দির তোমাদের জন্য কবর। এই কবর থেকে যারা পরিত্রাণ না পারবো, আরো কয়েকটা ঘাটি রয়েছে, এই ঘাটিগুলি আমরা কি করব, উদ্ধার হতে পারবো না। আসুন আমার বাপজানারা, আসুন আমার পেরিগ্রামের আমার যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের মালাকুল মউত আসার পূর্বে আমাদের সকলকে যেন আল্লাহ পূর্ণাঙ্গ মুসলমান ব্যক্তি হিসেবে কবুল করে নেয়। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন, আর জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত প্যারা হাজিরিন, আমি মৃত্যুবরণ করব, আমার কবরের প্রশ্ন হইবে, তারপরে 30,000 বছর
বছরের রাস্তা থাকবে, পুলসিরাত থাকবে। আজ হাদিসে প্রমাণ আছে এই 30,000 বছরের রাস্তা থাকবে। এই রাস্তাটা চুলের চেয়ে সেনো হইবে আর তরল হীরার চেয়ে ধারালো হইবে। আল্লাহ রাসূল বলেছে তোমার এই রাস্তাটা পার হয়ে আজ তোমার জান্নাতে যাইতে হইবে। এই রাস্তার নেচে, পুলের নেচে, সেতুর নেচে দাউ দাউ করে দুজকের আগুন তখন জ্বলতেছে। আল্লাহর কাছে দোয়া করব, রব্বুল আলামিন আমরা হাদিসে পড়েছি এই রাস্তাটা কেমন করে পার হব, 30,000 বছরের রাস্তা আমরা কেমন করে পার হব। হাদিসে পড়েছি কেউ চোখেরই পলকের মতো পার হয়ে যাইবে। চোখের পলক তো বুঝি আমরা, চোখ একবার বন্ধ করবো আবার মেলাবো, এর মাধ্যমেই পার হয়ে যাবো ব্রিজটা, 30,000 বছরের রাস্তা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব আল্লাহ সকলকে যেন এই ব্রিজটা, সেতুটা পার হবার মতো তৌফিক এনায়েত করে দেয়। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করে নাও। সম্মানিত পেয়ারা হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে আমাদেরকে বানিয়ে দিয়েছে। আল্লাহ সুন্দর করে বানাইছে। আল্লাহ আমাদের জন্য আল্লাহ 8টি জান্নাতের দরজা আল্লাহ মুক্ত করে দিয়েছে। কয়টি জান্নাতের দরজা? 8টি জান্নাতের দরজা আল্লাহ মুক্ত করে দিয়েছে। আর 7টি আল্লাহ জাহান্নামের দরজা দিয়েছে। জাহান্নাম কিন্তু একটা, জান্নাতও কিন্তু একটা। আমরা অনেকে বলি জান্নাত কয়টি? 8টি জান্নাত। অনেকে বলি 7টি জাহান্নাম। এটা কিন্তু ঠিক না। জান্নাত একটি, জাহান্নাম একটি। এর কক্ষ রয়েছে, শ্রেণী রয়েছে। আজ দেখা যায় ক্লাস 1 থেকে শুরু করে 10 পর্যন্ত 10 ক্লাস পড়ার পর আমি ম্যাট্রিক পাস করি। তারপরে দেখা যাচ্ছে যখন আমরা আগে পড়েছি, যখন আমরা এই মাদ্রাসাতে লেখাপড়া করেছি, দেখা যাচ্ছে আমরা 2য় শ্রেণীতে পড়েছি, যখন আমরা 2য় শ্রেণীতে নাম ডাকবে, রোল নাম্বার 1 হয়েছে সলিমউদ্দিন, তখন আমরা 3য় শ্রেণীতে চলে যাই, তাই যায় না? এরকম ভাবে 20 জন ছাত্রের মধ্যে একজন ফার্স্ট ক্লাস হয়, সে ভালো করে লেখাপড়া করেছে বলে সেই ফার্স্ট ক্লাস পায়। এখন আমার আসুন ভাই যান, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে আমি কিন্তু জাহান্নাম একটাই তৈরি করেছি, জান্নাতও কিন্তু একটা তৈরি করেছি। আমরা যেমন পরিণাম করব তেমন পরিমাণ মোতাবেক কিন্তু আমরা সেই কক্ষটা দর্শন করব। আসুন আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কইরে ওনার প্রিয় হাবিব দ্বারা ঘোষণা করে দিয়েছে মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত। আল্লাহ রাসূল বলেছেন হে পৃথিবীর মানুষ, তোমরা আমার ঘর তৈরি করবা, আমার ঘর তোমরা তৈরি করবা, টাকা দিবা, পয়সা দিবা, শ্রম দিবা, বুদ্ধি দিবা, বিবেক দিবা। আমার ঘরটা যারা সুন্দর করে তৈরি করবে, আমার ঘরে যারা দান করবে, আল্লাহ রাসূল বলেছে আমি আল্লাহ কি করব, কাল কিয়ামতের মাঠে কঠিন মুসিবতের সময় ওই দানকারী ব্যক্তির জন্য আমার জান্নাতের মধ্যে একটা ঘর নির্মাণ করে দেব। আমরা সকলেই বলি মারহাবা। জান্নাতের মধ্যে ঘর নির্মাণ করবে, আমরা আল্লাহর ঘরের জন্য দান করার জন্য। জান্নাতের মধ্যে যার ঘর হবে তার কি আর সমস্যা আছে? তার কিন্তু কোনো সমস্যা নাই, তার কোনো কিন্তু ভয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে যারা জান্নাতি ব্যক্তি হয়ে যাবে, আমি কিন্তু বিভিন্ন দিক দিয়ে আলোচনা করতেছি, যখন যেটা সামনে আসতেছে তখন কিন্তু সেটাই আলোচনা করতেছি। আসুন আমার বাপজারা, যারা জান্নাতি হয়ে যাইবে, জান্নাতের মধ্যে হরেক রকমকার ফল আছে। আল্লাহ রাসূল বলেছে, আল্লাহ রাসূলের মাধ্যমে বলে দিয়েছে জান্নাতের মধ্যে হরেক রকমকার ফল রয়েছে। জান্নাতের মধ্যে থেকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে 1 নয় 2 নয় 280 প্রকার ফল আল্লাহ পাঠায় দিয়েছে। ফিহা ফাকিহাতু ওয়ান নাখলু যাতুল আকমাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমানের মধ্যে বলে দিয়েছে আমি হরেক রকমকার ফল আমি তৈরি করেছি। এই ফলের মধ্যে আমি আল্লাহ আমার জান্নাতের মধ্য থেকে 280 প্রকার ফল আমার জমিনে পাঠিয়ে দিয়েছি। আমি যখন জান্নাতি হয়ে যাইব, জান্নাতের মধ্যে সুন্দর সুন্দর ফল থাকবে। এই ফলগুলো আমি মনে করব আমি একটা ফল খাবো, ফলটা বড় আকার, আমি ফলটা ভক্ষণ করব, কিন্তু আল্লাহকে বলবো রব্বুল আলামিন আমি তোমার জান্নাতের ফলটা আমি ছিঁড়তে পারবো না, আল্লাহ আমাকে এই বড় ফলটা তুমি এমনি এমনি আমার মুখের কাছে নিয়ে এসো। আল্লাহ রব্বুল আলামিন বলবে ওই ফলটা সঙ্গে সঙ্গে জান্নাতের কাছে কি করবে, ওই বড় ফলটা সুন্দর করে মুখের কাছে উপস্থাপন হয়ে যাইবে। উপস্থাপন হইবার পর আল্লাহকে বলবে ও রব্বুল আলামিন আমি ফলটা ছিঁড়তে পারবো না, আল্লাহ তখন বলবে ফলটা তুমি কি করো, বড় আকার ফলটা তুমি কি করো ছোট
আকার ধারণ করো, ছোট আকার ধারণ করিয়া ওই জান্নাতি ব্যক্তির মুখের ভেতরে এমনি এমনি চলে যাইবে। জান্নাতি ব্যক্তি বলবে, রব্বুল আলামিন আমি ফলটা চাবাইতে পারবো না আল্লাহ, চাবানের যে একটা তৃপ্তি স্বাদ রয়েছে আল্লাহ, তুমি এমনি এমনি আমাকে দিয়ে দাও। আল্লাহ জান্নাতি ব্যক্তিকে এমনি এমনি চাবানের যে একটা তৃপ্তি স্বাদ আল্লাহ এমনি এমনি জান্নাতি ব্যক্তিকে দিয়ে দেবে। জান্নাতি ব্যক্তি বলবে, রব্বুল আলামিন আমি জান্নাতি ফল আমি গিলতে পারবো না আল্লাহ। আল্লাহ বলবে, মুখের মধ্য থেকে এমনি এমনি ফলগুলো তার পেটে চলে যাইবে। পেটে যাবার পর আমরা আঙ্গুর ফল খেলাম, বেদনা ফল খেলাম, হরেক রকমকার ফল আমরা খাইলাম। খাইবার পর পেটের মধ্যে যায় একটা অপবিত্র জিনিস হয়ে যায়। অপবিত্র জিনিস হয়ে যায় না? অপবিত্র জিনিস হয়ে যায়। যারা জান্নাতি ব্যক্তি হয়ে যাইবে, এই জান্নাতি ব্যক্তি আল্লাহর কাছে আবদার করবে, রব্বুল আলামিন আজ আমার পেটে দেয় অপবিত্র জিনিস হয়ে গেছে আল্লাহ, আমি পায়খানা করতে পারবো না। আল্লাহ বলে, রে যারা জান্নাতি ব্যক্তি হইবে তাদের পেট থেকে যত খাদ্যগুলো আল্লাহ এমনি এমনি করে উধাও করে নেবে। আমরা সকলে বলি মারহাবা, আরো জোরে বলি মারহাবা। এমনি এমনি যদি আমার পেটের মধ্যে থেকে এই জান্নাতি খাদ্যগুলো অপবিত্র জিনিসগুলো এমনি এমনি উঠায় নিয়ে যায়, তার মতো আর শান্তি আছে? এর মতো আর শান্তি নাই। হযরত আদম এবং হাওয়াকে জান্নাতের মধ্যে যখন রেখে বলেছিল, আল্লাহ বলেছিল এই গাছের ফল তোমরা খাইবা না, নিষিদ্ধ গাছের ফল তোমরা খাইবা না, এই নিষিদ্ধ গাছের ফল খেলে তোমাদের ক্ষতি হয়ে যাইবে। শয়তান তখন চক্রায় পড়ে যায়, এদেরকে কেমন করে ফলটা খাওয়ান যায়। শয়তান তখন চিন্তা ভাবনা করে, এদেরকে কেমন করে জান্নাতের মধ্যে আল্লাহ নিষিদ্ধ গাছের ফলটা ভক্ষণ করান যায়। শয়তান পিছে পিছে লেগেছে, পিছে পিছে লাগার পর আজ আদমকে হাওয়াকে বলেছে, তুমি এই গাছের ফলটা খাও। আজ কিতাবে প্রমাণ আছে, আজ যখন জান্নাতের ফল যখন রস করে খেয়েছে, তার গা থেকে জান্নাতি পোশাকগুলো তখন খুলে খুলে পড়েছে। জান্নাতি পোশাক যখন খুলে পড়েছে, আদম আলাইহিস সালাম কি করেছে? লজ্জা নিবারণের জন্য আজ জান্নাতের গাছ থেকে একটা গাছের পাতা, তিনটি পাতা আদম আলাইহিস সালাম কি করেছে? লজ্জা নিবারণ করার জন্য তিনটি পাতা দিয়ে লজ্জা নিবারণ করেছে। এই জন্য পৃথিবীতে যখন মানুষ যখন মারা যায়, পুরুষ মানুষ যখন মারা যায়, এখান থেকে প্রমাণ আছে তিনটি কাপড়ই কাফন করতে হয়। আল্লাহ বলে, রে আমার জান্নাতের মধ্যে যখন মা হাওয়া যখন গন্ধম ফল খেয়েছে, ফল খাইবার পর তাদের কি করেছে? মেনস্ট্রুয়েশন শুরু হয়ে গেছে। মিনিস্ট্রেশন তো বোঝেন, এই জন্য আল্লাহ অভিশাপ করেছে প্রত্যেকটা মাসে মাসে আমাদের মা জাতির জন্য তারা ইবাদত থেকে বঞ্চিত হয়ে যায়। একটাই অভিশাপ এসেছে। আসুন আমার বাপজানেরা, জান্নাতের মধ্যে যখন আল্লাহর নিষিদ্ধ গাছের ফল যখন ভক্ষণ করেছে, মায়ের একটু খেয়াল করেন, আমি কিন্তু আপনাদের কথা বলছি। আজ মা হাওয়ার গা থেকে তখন জান্নাতি পোশাকগুলো তখন ঝরে পড়েছে। মা হাওয়া কি করেছে? লজ্জা নিবারণের জন্য গাছের 5টি পাতা ছিঁড়িয়া কি করেছে? 5 জায়গায় লজ্জা নিবারণ করেছে। এই জন্য কোন মা জাতি যদি মৃত্যুবরণ করে, তাহলে 5টি কাপড়ে কিন্তু কাফন করতে হয়। আসুন আমার বাপজানেরা, আজ জান্নাতের মধ্যে পায়খানা প্রস্রাব শুরু হয়ে যায়। পায়খানা জান্নাতের মধ্যে কোথায় রাখবে? পবিত্র জায়গা, পবিত্র জায়গার মধ্যে পায়খানা কোথায় রাখবে? হাদিসে প্রমাণ আছে, ওই পায়খানা গুলো কি করেছে? ওই আদম কি করেছে? 2 বগলের নিচে রেখেছে। কার নিচে? 2 বগলের নিচে রেখেছে। আর অবশিষ্ট পায়খানা গুলো মুখের ভেতরে রেখেছে। জান্নাতের মধ্যে তো পায়খানা ছুঁড়ে মেরতে পারবে না। এই জন্য প্রমাণ আছে, কোন মানুষ যখন কাজকর্ম করা শুরু করে, গা যখন ঘেমে যায়, গা ঘেমে যাবার পর তখন মানুষের গা থেকে কিন্তু দুর্গন্ধ বের হয়। এখান থেকে প্রমাণ আছে, আর জান্নাতের মধ্যে ভুল করার জন্য ওই পায়খানা বগলের নিচে লুকায় রেখেছিল। এই জন্য প্রত্যেকটা মানুষের জন্য গা থেকে কিন্তু দুর্গন্ধ কিন্তু বের হয়। এখান থেকে প্রমাণ আছে। আসুন আমার বাপজানেরা, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠে কঠিন মুসিবতের সময় 2 জন ব্যক্তিকে জাহান্নামের সার্টিফিকেট দিয়েছে। 2 জন ব্যক্তি জাহান্নামের সার্টিফিকেট পাইবার পর এক ব্যক্তি জাহান্নামের দিকে তখন জোরে দৌড় দিয়েছে। আল্লাহ বলতেছে, এই জাহান্নামের সার্টিফিকেট পাইবার পর জাহান্নামের দিকে দৌড় দিয়েছে, এ তো জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না।
সহ্য করা যাবে কি? আল্লাহ ফেরেশতাকে বলতেছে, এ ফেরেশতা, এই ব্যক্তি জাহান্নামের কথা শ্রবণ করার সঙ্গে সঙ্গে জাহান্নামের দিকে দৌড় দিয়েছে, এর কি শরীরে কি কোনো ভয় নাই? একে ডাক দাও, এ কেন দৌড় দিয়েছে? ফেরেশতা ওই ব্যক্তিকে ডাক দিয়ে এসে আল্লাহর কাছে যখন হাজিরি করেছে, আল্লাহ বলতেছে, হে ব্যক্তি, আমার বান্দারে, তুমি যে জাহান্নামের কথা শ্রবণ করার সঙ্গে সঙ্গে জাহান্নামের দিকে তুমি দৌড় দিয়েছো, তোমার কি শরীরে কোনো ভয় নাই? আল্লাহ রব্বুল আলামিন এই কথা বলার পর ওই জাহান্নামী ব্যক্তি বলতেছে, রব্বুল আলামিন, আমি তোমার জমিনে 1 নয় 2 নয় 70 বছর আয়ু পেয়েছিলাম আল্লাহ, আজ তোমার জমিনে আমি 70 বছর হায়াত পাইবার পর আল্লাহ আমি তোমার হুকুম একটা বাস্তবায়িত করি নাই, তোমার রাসূলের দেওয়া বিধান মতো আমি পদযুগল হই নাই আল্লাহ, আজকেও যদি আপনার কথা না শুনি তাহলে আমি বড় অপরাধী হয়ে যাইব। আল্লাহ বলে, রে এই ভয় করার কারণে আমি আল্লাহ কি করলাম, তোমার জাহান্নামের সার্টিফিকেট বাতিল করে দিয়ে আমি আল্লাহ তোমাকে আমার জান্নাতের সার্টিফিকেট বরাদ্দ করে দিলাম। সকলে বলেন মারহাবা। দেখছেন কি ব্যাপার? আপনারা মারহাবা বাবা কবেন না? যদি মারহাবা না করেন আমি মনে করতেছি আপনারা হয়তো মশা ধরছে কিংবা ঘুমাচ্ছেন, বোঝা যাচ্ছে না কিছু। এখন 2 নম্বর ব্যক্তি থাকলো, এই 2 নম্বর ব্যক্তি জাহান্নামের সার্টিফিকেট পেয়েছে। 2 নম্বর ব্যক্তি এখন জাহান্নামের দিকে 3 পা অগ্রসর হয় আর 2 পা পিছে পিছে আসে আর বারবার আল্লাহর দিকে তাকায়। এখন আল্লাহ বলতেছে, এই ফেরেশতা, এই ব্যক্তিকে ডাক দাও। এই ব্যক্তি 3 পা আগ দিকে যায় আর 2 পা পেছন দিকে আসে, এর কারণটা কি? এই কেন বারবার আমার দিকে ফিরে ফিরে তাকায়? একে ডাক দাও। আল্লাহ রাব্বুল আলামিন যখন অর্ডার করেছে, এই 2 নম্বর ব্যক্তিকে ডাক দিয়েছে। 2 নম্বর ব্যক্তিকে ডাক দিয়ে আল্লাহ বলে, রে হে আমার বান্দা রে, তুমি কেন 3 পা অগ্রসর হও আর 2 পা পেছন দিকে চলে আসো আর বারবার তুমি কেন আমার দিকে তাকাও? এর কারণটা কি? তোমাকে তো জাহান্নামের সার্টিফিকেট দিয়েছি। ওই ব্যক্তি বলতেছে, রব্বুল আলামিন, আমি শুনেছি তোমার জমিনে, আমি শুনেছি আল্লাহ তোমার নাকি 99টা নাম আল্লাহ তুমি সৃষ্টি করে দিয়েছো। কয়টা নাম? 99টা নাম তুমি আল্লাহ দিয়েছো। আল্লাহ গো, আল্লাহ তার মধ্যে একটা নাম রয়েছে আল্লাহ, গাফুর নাম রয়েছে আল্লাহ। আল্লাহ ওই গাফুর নামের কথা আমার মনে পড়ে গিয়েছে আল্লাহ, আমি বারবার এই জন্য আপনার দিকে তাকাইতেছি আল্লাহ। আর 3 পা সামনের দিকে যাই আর পেছন দিকে 2 পা অগ্রসরে আল্লাহ, বারবার আমি আপনার দিকে এই জন্য তাকাইতেছি আল্লাহ। আল্লাহ গো, তোমার গাফুর নাম রয়েছে আল্লাহ, আমি তোমার দিকে তাকাইতেছি আল্লাহ। তুমি গাফুর নামের বরকতে তুমি যেন আমাকে কখনো ক্ষমা করে দাও। আমরা সকলে বলি মারহাবা। আল্লাহ বলেছে, রে এই ভয় করার কারণে আমি আল্লাহ তোমার জাহান্নামের সার্টিফিকেট বাতিল করে দিয়ে আমি আল্লাহ তোমাকে জান্নাতের সার্টিফিকেট বরাদ্দ করে দিলাম। এই জন্য আল্লাহ বলেছে, তোমরা ভয় করার মতো ভয় করো এবং কি করো, তোমরা মুসলমান না হওয়া পর্যন্ত মৃত্যুবরণ করো না। আসুন আমার বাপধানেরা, আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে আমরা যতদিন বেঁচে থাকবো আল্লাহকে ভয় করব, আল্লাহ রাসূলের দেওয়া বিধান মতো আমরা পদযুগল হব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন আল্লাহ এবং আল্লাহ রাসূলের দেওয়া বিধান মতো যেন পদযুগল হবার মতো তৌফিক এনায়েত করে দেয়। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আর জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত প্যারা হাজিরিন, আমি আপনাদের মাঝে কি কথা বলবো আমি ভাষাই খুঁজে পাচ্ছি না। আমি আপনাদের সুন্দর চাঁদ মুখখানা দেখে আসলে আনন্দ উপভোগ করছি। আজকে এখানে 3 শ্রেণীর লোক আমরা সমবেত হয়েছি। এক শ্রেণীর লোক রয়েছে কারো বাবা নাই, আর এক শ্রেণীর লোক রয়েছে মা নাই, আর এক শ্রেণীর লোক রয়েছে বাবাও নাই মাও নাই, মৃত্যুবরণ করেছে। আসুন আমার সম্মানিত প্যারা হাজিরিন, ওই দুঃখিনী মা যার মৃত্যুবরণ করেছে, ওই দুঃখিনী মা জন্য আল্লাহ দোয়া লিখে দিয়েছে, বাবার জন্য আল্লাহ দোয়া লিখে দিয়েছে। আমরা বাবার জন্য দোয়া করব, মার জন্য দোয়া করব। আমরা কি দোয়া করব? রব্বের হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, বাবার কবরের পাশে যায়, মার কবরের পাশে যায় কোনো সন্তান যদি এই দোয়া করে, তাহলে আমি ওই সন্তানের দোয়ার বদৌলতে আমি আল্লাহ ওই সন্তানের বাবার কবর আযাব আল্লাহ মাফ করে দেবে। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আর জোরে বলি আল্লাহুম্মা আমিন।